তো তোমরা তো জানো আমি কালকে বাপের বাড়িতে এসেছি আর মা আজকে পিঠে বানাবে। আর আমাদের গ্রামের একটি অতি প্রসিদ্ধ একটি পিঠে সেটা আজকে বানানো হবে, যেটা এখানকার প্রত্যেকটি শুভ অনুষ্ঠানে বানানো হয়। কিন্তু অদ্ভুত একটি পিঠে যেটাতে মিষ্টি দেওয়া হয় না। তো তোমরা ভিডিওটা আস্তে আস্তে দেখতে থাকো, আর সাথে আরও কী কী পিঠে হয় সেগুলোও তোমাদেরকে দেখাবো। তো মা আতপ চালগুলো মিল থেকে ভাঙিয়ে এনেছে, ভাঙিয়ে এনে এখন খুব ভালো করে ঝেড়ে নিচ্ছে যাতে তুষ না থাকে। তো ঝেড়ে নিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে আমরা আমাদের পাড়াতেই কয়েকটা বাড়ি পরে যাচ্ছি চালগুলো গুঁড়ো করতে। ওনাদের বাড়িতে ঢেঁকি আছে, আগে আমাদের বাড়িতেও ঢেঁকি ছিল, কিন্তু এখন আর ঢেঁকিটা নেই, তুলে ফেলা হয়েছে। তো বাঁ এদিকে চারপাশে ঢেঁকির চারপাশে বস্তা পেতে দিচ্ছে যাতে চালের গুঁড়োগুলো পড়লে যেন মাটি না ভরে। আর এখন চালগুলো ঢেঁকিতে দিয়ে দেওয়া হয়েছে, ঢেঁকিটা আগে ভালো করে মুছে নেওয়া হয়েছিল। তো এখন চালগুলো দিয়ে এখন আস্তে আস্তে গুঁড়ো করা হবে। তো অনেক দিন পরে এই ঢেঁকি দেখে কী যে ভালো লাগছে, ঢেঁকিতে চাল গুঁড়ো করতে দেখে। আমরা তো ঘরে মিক্সিতেই এখন চাল গুঁড়ো করে ফেলি, এগুলো তো এখন দেখাই যায় না। গ্রামগঞ্জে দু একটা বাড়িতে থাকলেও এগুলো প্রায় উঠেই যাচ্ছে। তো মা এদিকে ঢেঁকিতে চাল গুঁড়ো করছিল আর আমি এদিকে ছেঁকে দিচ্ছিলাম। তো চাল গুঁড়ো করা প্রায় হয়েই গেছে, এখন আমরা বাড়ি চলে যাব। দেখো কতগুলো চালের গুঁড়ো হয়েছে। বাড়িতে এসে মা পিঠের জন্য একটি নারকেলও ছুলে নিচ্ছিল, আর জমিতে আলু লাগানো হবে বলে এই যে আমার দুই কাকি মিলে এখানে আলু কাটছে। তো পিঠের জন্য মা জল গরম বসিয়ে দিয়েছে, তার আগে কড়াতে পুলি পিঠের জন্য কাই বানানো হয়েছে, সেই জন্য কড়াটা এরকম, তোমরা আবার অন্য কিছু মনে করো না। তো যে পিঠেটা বলছি তোমাদের সেটার নাম হচ্ছে দৌলা পিঠে। এই পিঠেতে মিষ্টি দেওয়া হয় না, লবণ দিয়ে বানানো হয়। আর এটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো মা জলটা গরম করে নিয়ে দেখো চালের গুঁড়োর মধ্যে গরম জলটা দিয়ে আস্তে আস্তে এই চালের গুঁড়োটা মেখে নেবে। একদম টাইট করা যাবে না, আবার একদম ঢিলেও করা যাবে না, ওই মিডিয়াম মতো করে নিতে হবে, তোমাদেরকে দেখাচ্ছি। আর আমি আর আমার বোন মিলে সেদ্ধ পুলি বানাচ্ছিলাম। এখানে নারকেল দিয়ে কাই বানানো হয়েছে, পুর। আর এই দেখো এদিকে মা কীভাবে পিঠেটা বানাচ্ছে, এই যে অল্প অল্প করে নিচ্ছে আর গরম জলের মধ্যে ছোট ছোট গুলি বানিয়ে তারপরে ছাড়ছে। এগুলো এই গরম জলে সেদ্ধ হবে। এদিকে আমার আরও কয়েকজন মিলেই করা হচ্ছে, এগুলো তাড়াতাড়ি করে দিয়ে দিতে হবে নয়তো লেগে ধরবে। এই যে আমরা সবাই মিলে বানাচ্ছি, আমি, আমার বোন, আমার এক দিদা আর মা, সবাই মিলে। এইভাবে একটু করে নিতে হবে আর ছোট ছোট করে গুলি বানাতে হবে আর ছেড়ে দিতে হবে। তো দেখতেই পাচ্ছ, তোমরা একবার এইভাবে বানিয়ে ট্রাই করো, খুব ভালো লাগবে। এই দেখো ছোট ছোট গুলি বানানো হয়েছে আর এগুলোকে এখন সেদ্ধ করে নেওয়া হচ্ছে। এই যে এগুলোকে কিন্তু নেড়ে থাকতে হবে, যদি না নাড়া হয় তাহলে কিন্তু আবার সবগুলো একসাথে দলা পাকিয়ে যাবে। এইভাবে নাড়তে হবে আর আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে। এবার মা আরেকটু চালের গুঁড়ো নিয়েছে আর গরম জল তুলে রেখেছিল, সেই গরম জলটা দিয়ে এবার পাতলা করে একটি ব্যাটার বানিয়ে নিচ্ছে, মানে গোলা বানিয়ে নিচ্ছে, চালের গুঁড়ির গোলা। আর এদিকে দেখো আমরা কতগুলো সেদ্ধ পুলি বানিয়েছি। সেদ্ধ পুলিগুলো কিন্তু একটু বড় বড় করেই বানিয়েছি। তার আগে পায়েস হয়েছে। শীতের দিনে সবাই মিলে উঠোনে বসে এই পিঠে বানানোর আর পিঠে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। এই যে মা এখন এই চালের গুঁড়ো দিয়ে যে গোলাটা বানিয়েছে সেটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছে, আর দেখো কেমন করে নাড়ছে, না নাড়লে নিচে কিন্তু লেগে যাবে। এই যে এখন দিয়ে দেওয়া হচ্ছে নুনটা কিন্তু চেক করে তারপরে আবার দিতে হবে, মানে একটু লবণ লবণ হবে খেতে। এই দৌলা দিয়ে আর পায়েস দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, টক মিষ্টি মিষ্টি নোনতা নোনতা। তো আমাদের দৌলা পিঠে রেডি হয়ে গেছে। এই যে এটা ঠান্ডা হলে একদম জমে যাবে, আর খেতে কিন্তু এটা আমার ভীষণ ভালো লাগে, এটা আমার খুব পছন্দের জিনিস। তো এতক্ষণ তো তোমরা দেখলে এখানে পিঠে আর এইটা দইলা বানানো হয়েছে, এটা পায়েস আর এটাকে দইলা বলে। তো এটা লবণ আর এটা হচ্ছে মিষ্টি, অল্প একটু এটা আর এটা দিয়ে মিলিয়ে এইভাবে খেতে খুব ভালো লাগে।
বেশ ঠান্ডা পড়েছে, আর ঠান্ডার মধ্যে পিঠে খেতে কিন্তু দারুণ লাগছে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে নতুন একটি ভিডিও।